আসসালামুআলাইকুম বন্ধুরা, আমি আকাশ আছি আপনাদের সাথে। ওয়েলকাম টু আইনো বাংলা। বন্ধুরা, নোকিয়া তাদের মিড বাজেট ফোন নোকিয়া 7.1 ইংল্যান্ডের বাজারে লঞ্চ করে দিয়েছে। আর আজকে ভিডিওতে আমরা এই ফোনটি নিয়ে আলোচনা করব এবং জানবো ফোনটির মধ্যে কি কি ফিচার দেওয়া হয়েছে, ফোনটির প্রাইস বাংলাদেশে কত হতে পারে, এবং ভিডিওটির শেষে থাকবে ফোনটি নিয়ে আমার একটি মতামত যে আসলে নোকিয়া 7.1 ফোনটি আমাদের জন্য কেনা সঠিক হবে কিনা। সো বন্ধুরা, নোকিয়া 7.1 সম্পর্কে সকল তথ্য জানতে হলে অবশ্যই পুরো ভিডিওটির সাথেই থাকুন। প্রথমে আমরা ফোনটির ডিজাইন নিয়ে কথা বলবো। নোকিয়া 7.1 ফোনটির ডিজাইন অনেক প্রিমিয়াম করা হয়েছে, কারণ ফোনটির সামনে একটি নটযুক্ত ডিসপ্লে দেওয়া হয়েছে এবং এর ব্যাগটি সম্পূর্ণ গ্লাস দিয়ে তৈরি করা হয়েছে, যার কারণে ফোনটিকে আপনি হাতে নিলে অনেক লাক্সারিয়াস একটি ফিল পাবেন এবং ফোনটিকে দেখতে অনেক প্রিমিয়ামও লাগবে। সো যারা কিনা একটি ভালো ডিজাইনের ফোন খুঁজছেন তাদের কাছে এই ফোনটির ডিজাইন অনেক পছন্দ হতে পারে। ফোনটিতে 19:9 রেশিওর 5.84 ইঞ্চের ফুল এইচডি প্লাস পিওর ভিউ ডিসপ্লে দেওয়া হয়েছে, আর এই ডিসপ্লের মধ্যে এইচডিআর সাপোর্টেড রয়েছে, যার ফলে ফোনটির ডিসপ্লের কালার, শার্পনেস এবং ব্রাইটনেস সকল কিছু সব দিক থেকে একদম পারফেক্ট থাকবে। হার্ডওয়্যারের কথা বলে ফোনটিতে স্ন্যাপড্রাগন 636 এর প্রসেসর দেওয়া হয়েছে, সাথে অ্যাড্রিনো 509 এর জিপিইউ দেওয়া হয়েছে। ফোনটিতে 3GB এবং 4GB র্যামের দুটি ভেরিয়েন্ট থাকবে এবং ফোনটিতে অ্যান্ড্রয়েড ওরিও 8.1 বেসড গুগলের স্টক অ্যান্ড্রয়েডের অপারেটিং সিস্টেম দেওয়া হবে। বন্ধুরা, ফোনটিতে স্ন্যাপড্রাগন 636 এর প্রসেসর থাকার কারণে আমরা ফোনটি দিয়ে নর্মাল ডে টু ডে সকল কাজ করতে পারবো। তবে যখন আমরা ফোনটি দিয়ে মাল্টিটাস্কিং এবং গেম খেলবো তখন ফোনটিতে কিছু ল্যাগের দেখা দিতে পারে, কারণ ফোনটির মধ্যে মিডিয়াম লেভেলের চিপসেট দেওয়া হয়েছে। ফোনটিতে ব্যাটারি দেওয়া হয়েছে 3060 mAh এর, যেটি থেকে আমরা 6 থেকে 7 ঘন্টার মতো ব্যাটারি ব্যাকআপ পাবো, এবং আমরা যারা হেভি ইউজার আছি তারা ফোনটি থেকে 5 থেকে 6 ঘন্টার মতো ব্যাটারি ব্যাকআপ পাবো। তবে ফোনটিতে কুইক চার্জের সাপোর্ট রয়েছে, যার ফলে ফোনটিকে আমরা খুব তাড়াতাড়ি চার্জও করে ফেলতে পারবো। তবে ফোনটিতে কিছুটা বড় ব্যাটারি দিলে ভালো হতো। এখন আমরা ফোনটির ক্যামেরা নিয়ে কথা বলবো। নোকিয়া 7.1 ফোনটির রিয়ারে দুটি ক্যামেরা দেওয়া হয়েছে। দুটি ক্যামেরার একটি হচ্ছে 12 মেগাপিক্সেলের এবং অপরটি হচ্ছে 5 মেগাপিক্সেলের। 12 মেগাপিক্সেল ক্যামেরাটির অ্যাপারচার হচ্ছে f1.8 এবং 5 মেগাপিক্সেল ক্যামেরাটির অ্যাপারচার হচ্ছে 2.4। এর সাথে ফোনটির ফ্রন্টে 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা দেওয়া হয়েছে, যেটির অ্যাপারচার হচ্ছে f2। বন্ধুরা, ফোনটির ক্যামেরাগুলোর মধ্যে ট্রু লাইফ এইচডিআর, বুকে মোড, প্রো ক্যামেরা মোড সহ বিভিন্ন অপশন দেওয়া হয়েছে এবং সাথে ক্যামেরাগুলোতে এআই ফিচারও দেওয়া হয়েছে, যার ফলে ফোনটির ক্যামেরাগুলো দিয়ে আমরা মোটামুটি ভালো পিকচার তুলতে পারবো। নোকিয়া 7.1 ফোনটিকে বাজারে দুটি ভেরিয়েন্টে পাওয়া যাবে, আর ভেরিয়েন্টগুলো হচ্ছে 3GB র্যাম 32GB ইন্টারনাল স্টোরেজ এবং 4GB র্যাম 64GB ইন্টারনাল স্টোরেজ। বন্ধুরা, এর সাথে আমরা ফোনটিতে 400GB পর্যন্ত আলাদা একটি মেমোরি কার্ডও ব্যবহার করতে পারবো। প্রাইসিং এর কথা বললে ফোনটির প্রাইস বাংলাদেশে 30,000 টাকার মধ্যেই হবে, এর বেশি হবে না। এখন যদি ফোনটিকে নিয়ে আমার মতামতের কথা বলি, তাহলে ফোনটির ডিজাইন এবং ডিসপ্লে অনেক ভালো দেওয়া হয়েছে, কিন্তু ফোনটির প্রসেসর প্রাইস অনুযায়ী বেশি ভালো দেওয়া হয়নি, যার ফলে আমরা যারা হেভি ইউজার আছি তারা এই ফোনটি থেকে দূরে থাকবো। কিন্তু যারা ফোন কেনার সময় ফোনের ডিজাইনকে বেশি প্রায়োরিটি দিয়ে থাকি তাদের জন্য এই ফোনটি বেটার চয়েস হতে পারে, কারণ ফোনটির ডিজাইন অনেক প্রিমিয়াম করা হয়েছে। সো বন্ধুরা, নোকিয়া 7.1 ফোনটি নিয়ে এ সকল কিছু ছিল আজকের ভিডিওতে। ফোনটি নিয়ে আপনাদের মতামত কি অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। যদি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন, এবং আপনি যদি এখনো আইনো বাংলা পরিবারের সাথে যুক্ত হয়ে না থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব বাটনে প্রেস করে পাশের বেল আইকনটিতেও প্রেস করে দিন। বন্ধুরা, অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। বাংলায় দেখুন, বাংলায় শিখুন।